ঠিক আছে, টাকা মেসেজ কই? বালিশের নিচে আছে, আমার বালিশের নিচে। মিল খাই আর না খাই সাথে সাথে চেপা যাত্রা আমার করতে হবে। এই শব্দ কি অবস্থা? ভালো? এই আরে কি খারাপ না ভাই? ভাই খারাপ না, হ্যাঁ? এরকম করতেছেন কেন? আরে আস্তে, এত জোরে কথা বলে, এত নড়াচড়া করতেছেন কেন? আপনার সাথে একটু কথা আছে, চলেন আমাদের সাথে চলেন। ভাই আপনি কিডন্যাপ করতেছেন আমারে? ভাই কাম তো ধরতেছেন, কাম তো করছি। আরে কিচ্ছু করেন নাই, আপনি শান্ত হন, আমার সাথে কথা বলেন। আমাকে কিন্তু তারা ফাঁসাইতেছে, আমি আসলে কিছু করিনি। চলো তো প্লিজ প্লিজ আমার প্লিজ একটু বলবেন আমি করছি নাকি? আমি কিছু করি নাই, আমি দেখেছি প্লিজ। আমি কিছু করে নাই, আমি দেখেছি প্লিজ। এই কোথায় নিয়ে যেতেছেন? আমার গাড়ি থামতেছে না কেন? এই ভাই কেউ আছে? চপ मादर चौथ चूतिए बहन के लोरे पिछवाड़े से घुसा दूंगा मादर चौथ। चाहिए तेरे को पानी, पानी के लिए फेसबुक में स्टेटस देगा, एकदम अंदर से घुसा दूंगा मादर चौथ। এই আকাশ, আকাশ শালা স্যার প্রণব। জি স্যার। শিট স্যার, এগুলো কি রক্ত? হ্যাঁ প্রণব, এইভাবে মারে মানুষ রে? হ্যাঁ স্টুডেন্ট পুরাই সোয়ার্কা বাচ্চা, মাদার চোদ একটা। বেয়াদব, কথাবার্তা কিভাবে বলতো স্টুডেন্টের সাথে, জানো না? সরি স্যার, সরি স্যার।
পিছনে কে দাঁড়ো। তোমাদেরকে না আসলে শিখাইতে পারলাম না। কিন্তু আপনি তো রানিং স্টুডেন্ট, তার তো শিখতে হবে, বুঝতে হবে। আপনার বুঝলে হয়? হ্যাঁ, ওই যে মনে আছে 2021 সালের সেপ্টেম্বর মাসের 22 তারিখ 6:34 একটা পোস্ট করছিলেন না? হ্যাঁ, পোস্টটা কিন্তু ভাইরাল হয়েছে, 6,500 শেয়ার হয়েছে। আমরা অ্যানালিসিস করে দেখছি তার মধ্যে 6,000+ হচ্ছে স্টুডেন্ট। আপনি 6,000+ স্টুডেন্টরে ইনফ্লুয়েন্স করছেন, ভালো করেন দেশের বিরুদ্ধে, এগুলো কথা? হ্যাঁ, আপনি বাচ্চাদেরকে পড়ান, ওদেরকে কি শিখাইতেছেন আপনি? হ্যাঁ, আরে ভাই, আপনার ভাইরাল হইতে হবে ভালো কথা, আপনি বাইকে স্ট্যান্ড করেন, পোলাপান জমা হইব, ওরাও সবাই বাইক নিয়ে আপনার পিছনে, ওরাও স্ট্যান্ড করবে, আপনি একদম ভাইরাল, একদম একটা আইডল হয়ে যাবেন। তারপর এই পাওয়ারটা নিয়ে আপনি যাই বড় বড় নেতারা আছে এদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলেন। আপলোড করলে কি হবে? পুরাই দিচ্ছেন কিছু। আর ক্যাটিতে এটা থেকেও সহজ, সেটা হচ্ছে একটা নৌকা ভাড়া করবেন। নৌকা ভাড়া করে দু একজন নেতার মতো থাকবেন, উঠায় ফেলে ইন্টারভিউ নেবেন, খাওয়া দাওয়া করবেন, একটা ফুড ব্লগিং করবেন, জিজ্ঞেস করবেন কি ডিম ভাজি ভাল লাগে নাকি আলু ভর্তা ভাল লাগে। তারপরে মনে করেন ওই নৌকা থেকে নেমে গেলেন, নৌকা থেকে নেমে একদম পানিতে নেমা একদম জামা কাপড় কাঁচায় বললেন যে এই যে দেখেন, লাইভ করবেন, লাইভ, এই যে সাঁকো দরকার, এখানে একটা সাঁকো দরকার। মনে করেন জমায় জনগণের টাকা উঠায় একটা সাঁকো করবেন, কিছু টাকা আপনার কাছে দেবে, বাকি টাকা দিয়ে সাঁকো বানাবেন, লোকজনের কাছে আপনি হিরো। আইডিয়া কিন্তু আরেকটা আছে, কিন্তু ওইটাতে একটু কঠিন আর কি, ওইটাতে বাপ লাগে, মানে একটু চ্যানেল করে ফেলা, তা বাপটা ধরা ইউর টিভি বানাবো, জনগণ মনে করবো যে তাদের টিভি। ওইখানে মনে করেন বড় বড় নেতাগো, বড় বড় পাওয়ারফুল লোকজনদেরকে ইনভাইট করবেন, আমরা যাবো, আমাদের হাতে ছবি তুলবেন, চাচ্চু বানাইবেন, এক একটা ছবি তুলবেন, এক একটা চাচ্চু, এক একটা ছবি তুলবেন, এক একটা চাচ্চু। আর যদি পাওয়ার পোল্ট্রি খায়, বাপ পালাইবেন। এগুলি করেন ভাই, আইডিয়া দিতেছি আপনাদের। হ্যাঁ, আছে পানি স্যার, পানি কি এক পানি নিয়ে পড়ে আছে, কোনো কথা কোথায় পানি আইলো, কোথায় পানি গেল, এগুলো থেকে আপনার কি কাজ ভাই? আপনি কি কৃষি কাজ করেন? বাদ দিয়ে যেগুলো আইডিয়া দিছি না ওগুলো করেন, দেখবেন যে ফলোয়ার হয়ে যাবে, আপনার অনেক ফলোয়ার হয়ে যাবে, তখন আপনি মনে করেন মার্কেটে হয়ে যাবে। হ্যাঁ, গেঞ্জি বেচবে, সমস্যা কি? আমি টি শার্ট কিনি না, জি স্যার আমি কিনবো। এটা না করে আপনি নিজের টি শার্ট নষ্ট করতেছেন। ও একটা কথা তো ভুলে গেছি, গ্র্যান্ড প্রাইজ। হ্যাঁ, আরে ভাই, আপনি যখন ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন, এরকম 50-100 জন ইনফ্লুয়েন্সার আপনি পরিচয় হবে না, তখন কি করবেন? সবাই মিলা দেশের যে 1 নম্বর ব্যক্তি আছে না, তার সাথে দাঁড়া দাঁত কেলে আছে, তারপর দেখবেন পাওয়ারই পাওয়ার। এই যে তরু আছে না, এই যে আমি আছি না, আমরা আপনারে ফেরত ঠুকবো। 16,500 ফলোয়ার, কংগ্রাচুলেশন। যাই হোক, না অনেক কথা তো বলছি, আরো কথা আছে, একসাথে বললে আপনি নিতে পারবেন না। মাত্র একটা স্ট্যাটাস নিয়ে কথা বলছি, আরো আছে। নাস্তা খাওয়াইছো স্যার? নাস্তা খাওয়াবো না? ও এই মফিজ, নাস্তা নিয়ে আসো, নাস্তা খাওয়াও স্যার। কাজটা খাও, ভিতরে কলিজা আছে, কলিজা স্পেশাল সিঙ্গারা, ঠান নাস্তা খাবে না,
নাস্তা খাবে না? আচ্ছা নাও। কি আর করাস, বুঝে না, কি আর করাস, নাস্তা যখন খাবে না। কোনো জি স্যার। দেখো যেটা ভালো মনে করো। বুঝতে পারলাম না আপনাদেরকে আসলে। আপনারা তো পারলামই না। ওদিকে বাইরে আপনার বন্ধু বান্ধব তারা স্ট্যাটাস দেওয়া শুরু করে গেছে, লাইভ টাইপ পরে আপনি নাকি গুম হয়ে গেছে, আপনি নাকি নির্দোষ। আরে এইসব কথা মানে আছে? হ্যাঁ, শকুন চেনেন? শকুন, শকুন হইতে পারবেন? ধরেন শকুন আপনাকে আমি পরে চিনে গেছি, ধরেন আপনার আমরা ছেড়ে গেল। একদম বাইরে যাবেন, বাইরে গিয়ে এই আপনার মতো যারা আরো শকুন আছে না, এই সবগুলোরে নিয়ে একটা শকুনের দল বানাবেন। দল বানায়া দেশের যে উন্নয়ন আছে না, ওই ওই করে উন্নয়নের কথা বলবেন। সেটা নিয়ে চিন্তা করেন না, ওই লিস্টটা আমরা বানাই দিব। হ্যাঁ, উন্নয়নের কথা বলবেন, দেশ খুশি হবে, তাই না? এটা তো করতেছেন না আপনারা। ভাইরে, ওই ফালামি কবে ফালাইছে সেটা নিয়ে আপনারা ফালাইতেছেন না কেন? গুতায়, হ্যাঁ খুব গুতায়। একটা বন্ধু প্রীতম দেশের সাথে খুদাই একটা ভেজাল বাজাইতেছে। শান্তিতে থাকতে দিবেন না ভাই, আমরা তো শান্তিতে থাকতে চাই। দেশ কেমনে চলে এটা তো বুঝেন না। পাল দেশের রিমোট কিন্তু অন্য জায়গায়, এগুলো বুঝবেন না, বোঝার দরকারও নেই। এখন যেটা বলছি সেটা যদি রাজি থাকেন তাহলে তাড়াতাড়ি একসাথে মানে হওয়া বলেন, মাথা লাগা। সমস্যা নাই, অপশন আছে, কাগজটা দাও। অপশন আছে, এই যে সাদা কাগজ, এখানে খালি একটা সাইন দিয়ে দেবেন, একদম সহজ কাজ। এখানে লেখা থাকবে, এটা আমরা লিখে নিব যে আপনি জঙ্গি তৎপরতার সাথে জড়িত ছিলেন। মানে আপনারা কিছু জঙ্গি মিলে মানে দেশে বোমা টোমা হামলার একটা বিশাল বড় প্ল্যান করতেছিলেন। ওই সময় আমরা কাজ করে ধরে ফেলছি। সুন্দর না গল্পটা? হ্যাঁ, এটা দেন, তাতে 1-2 বছরের মধ্যে আপনি বেড়ে যেতে পারবেন। নো 1-2 বছরে পারবে না? কত, 3-4 বছর? এই 5-6 বছর। আরে বেশি হলে কি 10 বছরই লাগবে। হ্যাঁ, মনে করেন যে ঝামেলা হইতে পারে, ওই যদি প্রমাণ একটু বেশি পড়ে তখন একটু ঝামেলা হইতে পারে, কিন্তু ঝামেলা হলে কি হবে? বুঝেন না তো? বুঝেন। দেখো একটু বুঝাইতে পারো কিনা।
আল্লাহ আল্লাহ তুমি আমার মুক্তি দাও আমার হয়ে শুনে আলো কিন্তু আসবে, আলো আসবে, ঠেকানো যাবে না। আপনাদের মতো এই লেখালেখি দিয়া আলো ঠেকানো যাবে না। আলো আসবে, দরকার হলে শিল্পের হাত ধরে আসবে। এই আপনি শিল্প চর্চা দিয়ে মনে করলো আপনি তো নায়ক হতে পারেন, চেয়ার সুরত তোমার সঙ্গে সুন্দর। যাই হোক, ওই একটা কথা বলি, আপনার ফেসবুকে এখন ফলোয়ার কত জানেন? 26 লক্ষ, কই 16,000, কই 26 লাখ। হ্যাঁ, ম্যাজিক না? দেখেন, আমরা যদি চাইতাম আমরা কি আপনার আইডিটা খাইয়ে দিতে পারতাম না? কি কিন্তু আমরা কিন্তু দেখি আমরা কিন্তু এটাতে পাইলা পয়সা বড় করতেছি। এই জন্য কিন্তু একটা থ্যাংক ইউ আমাদেরকে দিতে পারে না। নায়ক সেটা আপনার ব্যাপার। যেটা বলছিলাম, নায়ক চেহারা স্রোত ভালো আছে, নায়ক হয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দেব, বুঝছেন? আর যদি তাতে সমস্যা থাকে, অভিনয়ের ব্যাপার তো, আপনি লেখালেখিটা করেন, লেখালেখির হাত আপনার ভালো, সিরিয়াসলি আপনি লেখালেখিটা করেন, তো প্রকাশনা নিয়ে ভাববেন না, ওগুলো আমি দেখব। লেখেন, তবে দেশের উন্নয়ন নিয়ে লিখবেন, কী কী উন্নয়ন হয়েছে, দেশে যেটা ভালো হয় সেটা লিখবেন। আমরা যে ধীরে 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 সিঙ্গাপুরের কাছাকাছি চলে আসতেছি, এগুলো লিখবেন। হিট আমরা করাবো, হিট কীভাবে করাইতে হয় সেটা আমরা জানি। হিট যখন 2-1 বই হবে তখন আপনি বড় লেখেন। পূর্বাচলে 10 কাঠা প্লট আমি ব্যবস্থা করব, ওটা আমি চিন্তা করবেন না। আর পূর্বাচলে যাবেন তো কুড়িল হইয়া, যাওয়ার পথে কুড়িল বিশ্ব রোড পুরস্কার দিয়ে দিন। ভাইরে আর কি চাই? অ্যাওয়ার্ড পাইতেছে, প্লট পাইতেছে, প্রকাশনা ফলোয়ার টলোয়ার সব পাইতেছেন। এই চান্সটা হারায় না। এই চান্স হারানোর পরে কিন্তু আমার ধরতে পারবেন না। আমি কিন্তু আপনাদের প্রচণ্ড চান্স দিচ্ছি, প্রচণ্ড হেল্প করার চেষ্টা করছি, কারণ আপনার আমার ভালো লাগছে। শুনিয়ে নেন, যেটা বলি শুনেন। বলেন কিছু, বলেন কবুল, বলেন, আরে বলেন বলেন। এটা শরীরে লাগে না, মাইর খেতে খেতে ভূত হয়ে গেছে। এটা আছে আছে সেই ট্রিটমেন্টও আছে, বুঝবি।
ঘরটারে এখন আমার খুব আপন আপন মনে হয়। তাই এর নাম দিছি কবর, আপন কবর। মানুষের কবরে যেমন কোনো আলো আসে না, এই ঘরটাতেও কখনো কোনো আলো আসে না। এই ঘরে কখনোই আলো আসবে না, আলো আসবে না। কোনোদিন কল্পনাতেও ভাবিনি আমি এই আযাব থেকে মুক্তি পাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি আজকে মুক্ত। একটা মানুষ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, কবর থেকে উঠে আসে, তার যেরকম অনুভূতি হওয়া উচিত আমার এখন ঠিক ওই রকমই লাগতেছে। নিজের চোখের সামনে মা, বোন, জিম, মিমি সবাইরে দেখতেছি, মুক্ত বাংলাদেশ দেখতেছি, আমার নতুন বাংলাদেশ।
আল্লাহ আমার ইচ্ছা রাখছেন। আমার জীবনের শেষ নাস্তা নাফরমানদের দেয়া নাস্তা না, আমি আমার মার হাতের নাস্তা খাইতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।